Hasti chongmari paika lekhamong paika tabok hasti ni tongboyar belek kesang fiaba hodawo khasitra kiana nanaroni bial keri hodawo samong sitra tanaroni bial keri obohaino kashe bele wana masingsa patimung kashe fika khwai ramchandragat constituency be khobjak bir chomoniwo Koktumur Shamanka, Tanglai Shaldam Sakang, Birjomonibo Tongma, Utom Kumar Kobe, te Krosek Koroni Falnok, Honi Jorabo, Shamosita Tanado, Five Falnok Shokta Viklangi Tanka, Hani Bay, Falnok ni Manikini Joto Kami Tapla, Jalang Baika, Falnok Company, Kok Tamsi, Rasani Shalai Rang, Tio Kosoka Hinibo, Koktumur Shamanka, Obai Koktuma Manai, Koktuma Kanawi, Amseni, Emle, Ronji Deborma, Patimong Tayo Tangi, Bera Naika. Koktuma Trembuskango Boromgrang Emle Shaka, Jessa Borok Fono, Jessa Bottle Fono, Clayton, Fiaba, Obohake, Falnok Shomani, Belay Jaya, the Obohai Party Muno, Shelengo. Whatever Shaka, Party Munuti, Haponi, Naimutang Naikon by Kok Shawi, Party Mumbai, Grenzarono, Mazdarani, Korak Tisharai. Asosimia, Jerome Falnok, Kamka, Brono, Bahake, Haponi, Jubasudiman, Abonobo, Taitong Night. ওই ঘরটা তো লাগছে হ্যাঁ ওই ঘরটা ওই লগে ঘরটা মানে মালিকটা না ব্যবহার হইছে কিভাবে জানলেন এটা যে আগুন ইয়ে হইছে ও নিচে কি ইয়ে ছিল ওই যে আগুন দেওয়ার হ্যাঁ আগুন আছে কি দিয়ে আগুন দিছে মানে পেট্রোল দিয়ে না পেট্রোল বোতল পাওয়া হয়েছে বোতলটা আছে এটা কিভাবে আগুন লাগলো না আগুনটা লাগছে নামটা আমরা তো দেখছি না আমরা ধোঁয়ার মতো ঘটনাটা হচ্ছে 11টায় পাশের বাড়ি একটা বলছে যে হাতটা শুনে শব্দ শোনা দেখেছে না না খোলসের বাড়িটা খোলসা একটু খুলুন না দিকে না বেশি এটা তো সাংঘাতিক ইয়ে হয়েছে ক্ষতি হয়েছে এটা অংকা খোয়াই রামচন্দ্রঘাট 24 রামচন্দ্রঘাটনি বীর চমুনি হেকাই অর থানায় উনকব 3 দিন আগে অর কাইসা দুগানো বিরাট খেবিনে দুগান বুসকাংখে দুগান এংখে গুড ডাউন এংখে অর সাব হর 10টা 10:30 দিকে হর দিখা হেকাই বিনি মুংখা উত্তম বীর দুগাননি নক ফাংবন হেকাই বিনি অর ক্ষয়ক্ষতি প্রায় 30-35 লাখনি উপর ক্ষতি ইংখা মকাই ম বিলাইখেনা চাইয়া রাজনৈতিক যে যেসমান খাইমানো কেবল কংগ্রেস সিপিএম বিজেপি বা যে অন্য যে কোনো দল খাইমানো কিন্তু এইভাবে যে একটা অ্যাটাক মানে যা বম থেকে হামলা খাইমান ব্লেকে চাইয়া আনি রামচন্দ্রঘাট কনস্টিটিউয়েন্সি মতি যে গথনা ম বিবর্ষ গথনা আং মনো ছেলেঙ্গ মনো ব্লেকে চাজে গিয়াঙ্গ তামনি হিংকাকাই অর যে একজন অদুগান যে তংখাকা এলাকানি যত করেই গোনাং যত অর পাইফাই মানো পাইকারি ব ফালজাব কষ্ট খায় দুগানো ব গরিতি সাকা দীর্ঘ বছর হেকা কম থেকে কষ্ট খাই ন বমতে রুংখা তাও প্রচুর ক্ষতি হেকাকাই বিনর ইন্স্যুরেন্স তো তংকরি তো আং সাইমিয়া হেকাকাই অমতে কেন ক্ষতি ইংখা প্রচুর নর নিজে নুখনা মাংকলি বিসিংগতে ব হামিয়া ক্ষতি ইংখা হেকাই মনো ব্ল্যাকেট ছেলেঙ্গ মনো একটা আইনি ব্যবস্থা তাম খাই মানে আং ইমিডিয়েটলি ন পুলিশ নি এসপি এবং এসডিপিও রক বাই আং কক সালাইনাই হেকাই অর এলাকাও হেকাই মনো বন্ধ খাইনাইনি বাগৈ जों একটা সামাজিক একটা আন্দোলন जों ব্যবস্থা খাইনাই এবং মনে প্রতিরোধ একটা ব্যবস্থা जों ইয়াক রাখাইনানি जों থাঙ্গি দङ হেকার তিনি তো আনি প্রেসিডেন্ট দङ আনি ইনকনি অজমারক দङ তিনর দুগান মালিক বিকমরক যারা ক্ষতিগ্রস্ত নাই বরক অর দङ বিন দুগান বক শক জাকা অর বিন গানাওয়ান হেকা আমতে খাই প্রচুর ক্ষতি খাই বিনিব প্রায় 2-3 লাখ টাকানি ক্ষতি খা হেকাই ম ব্লেকেন ছেলেংম চিনচা রাজনৈতিক যে জেসমান খাইতুন চংমারি পাই থাঙ্কা চংমারি পাই লেখা বাইখা এমএলএ উংবাইখা কিন্তু পরবর্তী সময়ে যে এরকম যে হামলা অমঙ্কয়া ও 24 রামচন্দ্রঘাট ও বীর চমুনি এলাকাও কয়েকটা পরিবার তাবো খারি তংজাখিনি খানাবো আং তিন খানা পাইকা আং বরংনা সানাই বরনগো ফাইতুন আং মনি যথাযথ একটা ব্যবস্থা খালাইনানি বাগৈ আং চাইতংনাই এবং সরকারনি থাইনি কাইসা আনি কয়মুংতংনাই এই ক্ষতিগ্রস্ত পরিবার ন যাতে এবং সরকারিভাবে বনে একটা চুবাথু বনে একটা সাহায্য খাইতুন অমা আং নাইও এবং পুলিশ প্রশাসন
ক্রাক খাইয়ে ক্রাক খাইয়ে একটা ইমিডিয়েটলি যারা কালপিট যারা অবন হরি ওই সগকা বরং একটা ইমিডিয়েটলি এরেস্ট খাইনাनि बागै आं सरकार थानि कयमंनाय उइयाखाय जों आंदोलन गरिति सानाय এই যে সন্ত্রাসनि বিরুদ্ধে একটা গণ আন্দোলন जों একটা প্রতিরোধ আন্দোলন जों अ रामचंद्र घाट आमचयो जों दाटिनो गरिति सानाय ने आं खाख्लाय और ताबुक दुगाननि जे मालिक बैंक सालामि बसाव 30-35 लाख टाका खतिंखा बिन बयको 2-3 लाख टाका खतिंखा उरो कायसा सेलुननि दुकान खानाय राइसा जाव बन बखानाय सगुले ताम लाभ पंखा একটা সেলুন দোকান খাইছা যাও বন এটা খাইলে তাম মাখা বিন দোকান হরি তাম মাখাবা ওই রকম মানে মানে তাম সানাय নম ছেলেং মা চিনজামতি সামুন ছেলেং কুলমাইয়া এটা আপনার বাগে আং সাবো আপনারা নির্ভয়ে থাকেন আমি আছি আমি দেখবো আপনাদের ব্যাপারে আমি এসপির সঙ্গে কথা বলবো করবো ইমিডিয়েটলি আমি যাব এবং এই যে সমস্ত সন্ত্রাসের ঘটনাটা আমি বিধানসভায় তোলার চেষ্টা করব আগামী আমাদের মে মাসে আমাদের হচ্ছে আমি আমার রামচন্দ্রঘাট এলাকার আপনারা নিচে থাকেন আপনারা যে পার্টি করেন আমার কোনো আপত্তি নাই পার্টি দিয়ে আমি আসি না আমি রামচন্দ্রঘাট এলাকার যে কোনো ঘটনায় আমি আসবো আমাকে আপনারা জানাবেন আপনার আমি বাইরে ছিলাম চিকিৎসার জন্য আপনার এখানে আমি খবর পেয়েছি ফটোগুলো আমি পেয়েছি সেই জন্য আমি বললাম আমি গতকাল আছি আজকে আপনার এখানে চলে আসলাম আপনার নির্ভয়ে থাকেন আপনি খোলেন আর এলাকা যারা এখনো বয়ভীতির সন্ত্রাসের কারণে যারা পালাই আছেন আপনারা আসেন আমি দেখবো এটা কি ব্যবস্থা করা যায় এবং সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি যে এটা যেন ক্ষতিপূরণটা ওনারা দেয় আপনার কি লাইফ ইন্স্যুরেন্স করা আছে দোকান অল্প ইন্স্যুরেন্স এটাও যথাযথ এটা ভেরিফিকেশন করা হয়েছে তো তার বিশেষ করছে না এগুলি করেন আপনাকে আছে ওনার তো নাই ঠিক আছে আমি পরবর্তী সময় আসবো আপনার সঙ্গে দেখা করব কি রকম একটা সহযোগিতা করতে পারি হ্যাঁ আপনাকে করবেন আপনি নির্ভয়ে করবেন কি করা যে প্রচুর ক্ষতি হয়েছে আজকে চোখে দেখলাম এগুলি তো কি বড় বর্বরচিত একটা আক্রমণ প্রচুর ক্ষতি এইগুলো সমস্ত এগুলিকে মানে ক্ষমা করা যায় না রবিবার দিন রাত্র 9:30 আমি বাড়িতে যাই দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পরে আমারে ওই পাশের বাড়ির এক ভদ্রলোক ফোন করে বলে তোমার দোকানে আগুন তখন প্রায় 11টা বাজে তখন সময় আমরা দৌড়াদৌড়ি করে আসতেছি তখন রাস্তা আসার পরে ওই শব্দ পাইলাম 1-2টা তখন তো ফাইনাল আমার ঘরে আগুন আমরা আগুন দেখে আয়া তো চিৎকার শুরু করলাম চেঁচামেচি শুরু করলাম মানুষজন ছুটে আইলো আওয়ার পরে আমরা তো ঘরের ভিতরে যেদিকে ঢুকি এদিকে আগুন দিছে আমরা আর ঢুকার মতো কোনো সুবিধা নাই তারপরে অনেক লোক আসার পরে শাবল টাবল নিয়ে ওই পিছনের দরজা দিয়ে ব্যাঙ্গে একটা হালকা মালটাল বের করেছি আর এর মধ্যে 2টা আমার গুদামঘর দোকানঘর সহ মাল সব বুঝি পুরে নষ্ট হয়ে গেছে প্রায় 30-35 লক্ষ টাকার মাল আমার এখানে নষ্ট হয়ে গেছে আমার পার্শ্ববর্তী একটা সবজির দোকানও ছিল ওর দোকানটা আংশিক ক্ষতি হয়েছে প্রায় 1-2 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে আমাদের চমনিতে রাস্তার ওই পাশে একটা সেলুন ছিল সেলুনের মধ্যে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে ওইটা আমরা ওই নিয়ন্ত্রণে আনতে পেরেছি আগুনটা তো বড় আকার ধারণ করেনি তাই আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি আমরা এখন প্রশাসনের কাছে আমরা এটাই চাই প্রশাসন যেন এটারে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে বিচার ব্যবস্থা করার চেষ্টা করে আর আমরা কিছু সহযোগিতা চাই সরকারের তরফ থেকে কে করছে মনে হয় এইগুলি দুষ্কৃতিকারী আমরা তো চিনতে পারিনি দেখতে পারিনি রাত্রেবেলা অন্ধকার আমরা এখানে নাই এখানে তো প্রথম আয়া লাইটটা খুললো আমার কারেন্টের যে বলটা ছিল বাইরে বলটাও নাই ওইখানে একটা সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরাটা অন্যদিকে ঘুরাই দিয়েছে সিসি ক্যামেরা তো তারা আসেনি এই আর কি নাম আপনার আমার নাম উত্তম কুমার বীর উত্তর রামচন্দ্রঘাট বীরচমনি